আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে নতুন আরো একটি সার্কুলার নিয়ে হাজির হয়েছি। এটি হচ্ছে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের একটি সার্কুলার। তো এখানে মোটামুটি ৬৯ জন পদপ্রার্থী তারা নিবেন। এই আবেদনটি যদি ডাউনলোড করতে চান তাহলে dol.teletalk.com.bd তে গিয়ে ডাউনলোড করতে পারবেন এবং সেখান থেকে আপনারা আবেদনটি অনলাইনে আবেদন করতে পারবেন। আমি আপনাদের এখানে জানাবো পদের নাম, পদের সংখ্যা এবং শিক্ষাগত যোগ্যতা কী। আর হ্যাঁ, অবশ্যই আপনারা ছেলে মেয়ে উভয় সকল জেলা থেকে আবেদন করতে পারবেন এবং আবেদন করার শেষ ডেট হচ্ছে 15 মার্চ 2026 সাল। এবং অবশ্যই প্রার্থীগণদের বয়স 1 ফেব্রুয়ারি 2026 সালের মধ্যে সর্বনিম্ন 18 এবং সর্বোচ্চ 32 বছর হতে হবে। কিন্তু যারা শ্রম ও কর্মসংস্থান কার্যালয়ে চাকরিরত রয়েছেন তাদের জন্য 1 নম্বর এবং 3 নম্বরে 40 বছর পর্যন্ত বয়স শিথিলযোগ্য। তো এখানে আরও অনেক ইনফরমেশন রয়েছে, অবশ্যই আপনারা ইনফরমেশনগুলো পড়ে নেবেন। তবে চলুন আমি জানিয়ে দিই কোন কোন পদের জন্য কতটি সংখ্যা রয়েছে এবং শিক্ষাগত যোগ্যতা কী। প্রথম নম্বর ষাটলিপিকার কাম কম্পিউটার অপারেটর, গ্রেড 13, বেতন স্কেল 11,000 থেকে 26,590 টাকা পর্যন্ত, পদের সংখ্যা 1টি। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমান সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে, কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে, ইংরেজিতে সর্বনিম্ন মিনিটে 80 শব্দ এবং বাংলায় 50 গতি সহ উক্ত বিষয়ে উত্তীর্ণ হতে হবে এবং কম্পিউটার মুদ্রাক্ষরিক প্রতি মিনিটে ইংরেজিতে 30 এবং বাংলায় 25 শব্দের গতিসহ উক্ত বিষয়ে উত্তীর্ণ হতে হবে। 2 নম্বর হিসাব রক্ষক, গ্রেড 13, বেতন স্কেল 11,000 থেকে 26,590 টাকা পর্যন্ত, পদের সংখ্যা 1টি। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ব্যবসায় শিক্ষা বিভাগে দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে, মাইক্রোসফট অফিস সহ কম্পিউটার চালানোয় দক্ষতা থাকতে হবে। 3 নম্বর ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, গ্রেড 14, বেতন স্কেল 10,200 থেকে 24,680 টাকা পর্যন্ত, পদের সংখ্যা মোট 14টি। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে এবং কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে। ষাটলিপি, ইংরেজিতে সর্বনিম্ন প্রতি মিনিটে 70 শব্দ এবং বাংলায় 45 শব্দ গতিসহ সংশ্লিষ্ট বিষয়ে উত্তীর্ণ হতে হবে এবং কম্পিউটার মুদ্রাক্ষরিক প্রতি মিনিটে ইংরেজিতে 30 এবং বাংলায় 25 শব্দের গতিসহ সংশ্লিষ্ট বিষয়ে উত্তীর্ণ হতে হবে। 4 নম্বর ল্যাব টেকনিশিয়ান, গ্রেড 14, বেতন স্কেল 10,200 থেকে 24,680 টাকা পর্যন্ত, পদের সংখ্যা 8টি। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে জীববিজ্ঞান বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে এবং কোনো স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে প্যাথোলজিক্যাল ল্যাবরেটরি টেকনিশিয়ান হিসেবে 1 বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে। 5 নম্বর লাইব্রেরি সহকারী, গ্রেড 14, বেতন স্কেল 10,200 থেকে 24,860 টাকা পর্যন্ত, পদের সংখ্যা 4টি। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে গ্রন্থাগার বিজ্ঞান, তথ্য বিজ্ঞান বা গ্রন্থাগার ব্যবস্থাপনা বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। 6 নম্বর পরিবার কল্যাণ পরিদর্শিকা, গ্রেড 14, বেতন স্কেল 10,200 থেকে 24,680 টাকা পর্যন্ত, পদ সংখ্যা 18টি। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। কোনো স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে হাসপাতাল বা ক্লিনিকে পরিবার কল্যাণ পরিদর্শিকা হিসেবে অনন্য 2 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। অডিও ভিজুয়াল অপারেটর, গ্রেড 14, বেতন স্কেল 10,200 থেকে 24,680 টাকা পর্যন্ত, পদের সংখ্যা 2টি। কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং কোনো স্বীকৃত ইনস্টিটিউট হতে বা কোনো প্রতিষ্ঠান হতে ইলেকট্রিক্যাল বিষয়ে অনন্য 6 মাসের ট্রেড কোর্স লাইসেন্স থাকতে হবে। কম্পিউটার অপারেটিং সহ মাল্টিমিডিয়া প্রজেক্টর চালানোর দক্ষতা থাকতে হবে। ফার্মাসিস্ট, গ্রেড 15, বেতন স্কেল 9,700 থেকে 23,490 টাকা পর্যন্ত, পদের সংখ্যা 3টি। কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং কোনো স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে ফার্মাসিস্ট হিসেবে 1 বছরের প্রশিক্ষণ সহ 1 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। ডাটা এন্ট্রি অপারেটর, 9 নম্বর, বেতন স্কেল 9,300 থেকে 22,490 টাকা পর্যন্ত, পদের সংখ্যা 2টি। কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরিক প্রতি মিনিটে বাংলা 20 এবং ইংরেজিতে 20 শব্দের গতিসহ উক্ত বিষয়ে উত্তীর্ণ হতে হবে। 10 নম্বর নার্স, গ্রেড 16, বেতন স্কেল 9,300 থেকে 22,490 টাকা পর্যন্ত, পদের সংখ্যা 8টি। কোনো স্বীকৃত ইনস্টিটিউট হতে বা প্রতিষ্ঠান হতে নার্সিং বিষয়ে ডিপ্লোমা থাকতে হবে। 11 নম্বর ডিসপেন্সারি অ্যাটেন্ডেন্ট, গ্রেড 19, বেতন স্কেল 8,500 থেকে 20,570 টাকা পর্যন্ত, পদের সংখ্যা 5টি। কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। কোনো স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে কোনো হাসপাতালের ওয়ার্ড বয় হিসেবে 1 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। পরিচ্ছন্নতা কর্মী, গ্রেড 20, বেতন স্কেল 8,250 থেকে 20,010 টাকা পর্যন্ত, পদের সংখ্যা 2টি। কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে সর্বনিম্ন 8ম শ্রেণী বা কোনো স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে, তবে
মোট পদের শতকরা 80% পদ হরিজন সম্প্রদায় থেকে নেওয়া হবে। যদি হরিজন সম্প্রদায় থেকে সম্পূর্ণ প্রার্থী না পাওয়া যায় তাহলে সাধারণ প্রার্থী থেকে পদগুলো পূরণ করা হবে। 13 নম্বর আয়া শুধুমাত্র মহিলাদের জন্য গ্রেড 20 বেতন স্কেল 8,250 থেকে 20,010 টাকা পর্যন্ত, পদের সংখ্যা একটি। কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং সেই সকল কাজে সর্বনিম্ন 1 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। আর এখানে ইনফরমেশন যেগুলো আছে অবশ্যই আপনারা পড়ে নেবেন। আবেদন করতে অবশ্যই আপনাদের dol.teletalk.com বিডি থেকে আবেদন করতে হবে এবং আবেদন শুরু হয়ে গেছে 23শে ফেব্রুয়ারি 2026 সালে এবং আবেদন করার শেষ ডেট 15 মার্চ 2026 সাল বিকাল 5টার মধ্যে। চলুন দেখে নিই আবেদন করতে সর্বোচ্চ কত টাকা আবেদন ফি দিতে হবে। এখানে তারা বলে দিয়েছে 1 থেকে 10 নম্বর পদের জন্য 112 টাকা সর্বোচ্চ আবেদন ফি দিতে হবে এবং 11 থেকে 13 নম্বর পদের জন্য সর্বোচ্চ 56 টাকা আবেদন ফি দিতে হবে। কিন্তু যারা ক্ষুদ্র নৃগোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী এবং তৃতীয় লিঙ্গের প্রার্থীগণ তাদের জন্য সর্বোচ্চ 56 টাকা আবেদন ফি দিতে হবে এবং অবশ্যই আবেদন করার 72 ঘন্টার মধ্যে আবেদন ফিটা আপনারা দিয়ে দেবেন, তাছাড়া আবেদনটি বাতিল হিসেবে গণ্য হবে। তো এই ছিল ইনফরমেশন। আর আবেদন করার পরে SMS কিভাবে পাঠাতে হবে সেটা এখানে লেখা আছে, তাছাড়া আপনারা যখন আবেদন করবেন সেখানেও আপনারা দেখতে পাবেন। আর এছাড়াও যদি আপনাদের কোনো ইনফরমেশন প্রয়োজন হয় অবশ্যই আমাকে কমেন্ট করবেন, আমি আপনাদের সঠিক ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব। তো আজকের ভিডিও এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং একটি লাইক দিয়ে দিবেন যেন পরবর্তীতে নতুন ভিডিও আপনাদের সামনে খুব সহজে চলে আসে। এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সামনের দিন নতুন আরো একটি ভিডিও নিয়ে এবং নতুন আরো একটি সার্কুলার নিয়ে আসার চেষ্টা করব। আসসালামু আলাইকুম।